চিরদিনই তুমি যে আমারে হাজারো বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে পরিণতি পেতে চলেছে আর্য আর অপর্ণার ভালোবাসা। আর্য নিজের শঙ্কর পরিচয় ত্যাগ করে রাজলক্ষ্মীর ছেলে হয়ে বেঁচে থাকা, নিজেদের বয়সের বিস্তর ফারাক, সমাজের কটু কথা, প্রতি পদক্ষেপে অপুকে হারিয়ে দেবার জন্য মীরার চাল, মেঘরাজের শাসানি, এ সমস্ত কিছুই ফিকে হয়ে গেছে আর্য আর অপুর ভালোবাসার কাছে। এদিকে প্রতি অষ্টমীতে অপু কার স্বপ্ন দেখে? কে সেই মহিলা? স্বপ্নে দেখা ঘটনাগুলি কি করে বাস্তবে ঘটে অপুর সাথে? এরকমই নানা জটিলতার মধ্যে যখন অপুর জীবন অতিবাহিত হচ্ছে, ঠিক তখনই এক রাত্রে ঘোরে পাওয়া অপুকে মৃত্যুর মুখ থেকে ফেরানোর জন্য আর্য অপুর মাথায় মা রুদ্র মাতঙ্গীর সিঁদুর তুলে দেয়। গ্রামের লোকেরা এই শিব পার্বতীর জুটি দেখে ধন্য ধন্য করে। এই সপ্তাহে আমরা দেখলাম যে কিভাবে মীরার হাজার চেষ্টার পরেও অপর্ণা আবারও নিজের যোগ্যতা প্রমাণ করে দিয়েছে আর্যর সামনে। আর্য পরিষ্কার জানায় যে তারপরে অপর্ণাই একমাত্র এই কোম্পানির দায়িত্ব নেওয়ার যোগ্য। রাজলক্ষ্মী এদিকে বলেন যে এবার খুব তাড়াতাড়ি আর্য আর অপর্ণার বিয়েটা দিতে হবে। অন্যদিকে মীরা কিঙ্করকে এটা জানায় যে সে এই অপমান কিছুতেই মেনে নিতে পারবে না। এরই মধ্যে দুই পরিবার বিয়ের আয়োজন শুরু করে। রাজলক্ষ্মী অপর্ণাকে আশীর্বাদ করতে তাদের বাড়ি আসে আর প্রস্তাব দেয় যে এই দিনেই যেন আর্য আর অপর্ণার এঙ্গেজমেন্টটাও হয়ে যায়। ঠিক তখনই মীরা অপর্ণার বাড়িতে এসে বলে যে এই বিয়ে সে কখনোই মেনে নিতে পারবে না, কারণ আর্য তাকেই ভালোবাসে। কিন্তু আর্য এটা পরিষ্কার করে মীরাকে বুঝিয়ে দেয় যে সে মীরাকে না, অপর্ণাকেই ভালোবাসে। ওই দিন আর্য অপর্ণার কাছে একটা দাবি রাখে। সে তার সঙ্গে একা ওই বাগান বাড়িতে দেখা করতে চায় আর ওই গাছে আর্য আর অপর্ণার নাম লিখতে চায়, যেখানে একদিন শঙ্কর আর রাজনন্দিনীর নাম লেখা ছিল। যাওয়ার আগের দিন রাতে অপর্ণা একটা দুঃস্বপ্ন দেখে যে সেই বাগান বাড়িতে আগুন লেগে গেছে। আর অন্যদিকে সিংহরায় পরিবারে পুরোহিত মশাই বলেন যে এই বিয়েতে আর্যর মৃত্যুযোগ আছে। পরের দিন অপর্ণা যখন সেই বাড়িতে যায়, সেখানে সে আর্যকে দেখতে পায় না। আর ঠিক স্বপ্নের মতোই পুরো বাড়িতে আগুন লেগে যায়, পুড়ে যায় ওদের নাম। অপু আর্যকে খুঁজতে আর্যর বাড়িতে আসে, কিন্তু অপু যেন নিজের মধ্যেই নেই। আর্যর বাড়িতে ঢুকে সে কোনো এক অধিকারে বলে ফেলে এই বাড়ি তার। এটা জানার পর মীরা সেই পুড়ে যাওয়া বাড়িতে আর্যকে খুঁজতে যায়, কিন্তু সেখানে একটা পোড়া ডেড বডি পাওয়া গেলে মীরা সকলকে বলে অপুই আর্যকে খুন করেছে প্ল্যানফুলি। তাহলে কি সেই বডি আর্যর, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র? এরপর কি হবে চিরদিনই তুমি যে আমারে জানতে চোখ রাখুন রোজ সন্ধ্যে 6:30 শুধুমাত্র জি বাংলায়।